দুপুর বেলা চিন্তা করলো কি করা যায়, ঘরের মধ্যে খাবার নাই, বাসর ঘরটাও সাজামো, টাকা পয়সা নাই। তবে দুইজনে পরামর্শ করলো, চলেন আজকেও মাছ ধরার জন্য নদীর মধ্যে যাব, আজকে মাছ যা পাইবো এই দিয়ে সুন্দর করে বাসর ঘরটা সাজাইবো। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন নদীর মধ্যে মাছ ধরতে চলে গেল, বিসমিল্লাহ বলে যখন জালটা নদীর মধ্যে ফালায়, ওই মাছটা পাগলের মতো ঘুরতে ঘুরতে জামাই শ্বশুর জালের মধ্যে ঢুকে যায়। আর জামাই শ্বশুর যখন জালটা উঠায়, ওই কিতাবের মধ্যে লেখে ওই দিন দুইজনে মিলে পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। ছেলে এবার কপাল খুব ভালো রে, জেলে কয় সকালবেলা মাইয়াটা বিয়ে দিলাম, দুপুর বেলা মাছ ধরতে এলাম, পুরো এক নৌকা মাছ পাইছি। আরে আল্লাহর বান্দা, বড় মাছটা আলাদা করে রাখছে, কয় মাছটা এটা নতুন জামেরে খাওয়াবো, আর বাকি মাছগুলো বিক্রয় করিয়া দামি দামি মালামাল নিয়ে তারপর বাড়িতে কিরে আমি ভিজে যাইতেছি। আপনারাও কষ্ট করতেছেন, আপনাদের কষ্টের দিকে তাকাই আমিও চালাইতেছি। যাক দেখি 5-10 মিনিট শেষ করে দেবো, কোনো বীজ দিয়েছি। এর নবীর উম্মতের দাল বাকি মাছগুলো বিক্রয় করে দামি দামি মালামাল নিয়ে আসলো, বড় মাছটা আলাদা করে রাখছে, এটা বাড়ি আনছে। জেলের বিবি দেখে কিরে দুজন খুশি খুশি লাগে, কি ব্যাপার স্বামী আমার এত খুশি কেন? আর কইও না, কে কি হইছে? কয় বলছিলাম না এই ছেলের কপাল ভালো, তুমি তো বিয়া দিতে রাজি হও নাই, কত তাবিজ দিয়ে তারপর রাজি করাইছ। কয় কেমনে বুঝলাম? সকালবেলা মাইয়াটা বিয়া দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেছি, এক নৌকা মাছ পাইছি। জেলের বিবি কয় তাহলে আর আগে মাইয়াটা বিয়া দিলাম না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে কয় তোমার তো রাজি করে পারি নাই, তোমার তো রাজি করে তো অনেক কষ্ট হয়ে গেছে। জেলের বিবিকে আমি কি জানতাম যে ছেলের কপাল যে এত ভালো। এরে আল্লাহর বান্দা, জেলে ডাক দিয়া কয় বিবি বড় মাছটা আনলাম, এই মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা, মেয়ে নিজে বাজি করবে, নিজে হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার আড়ালের মা, তুমিও যদি দেখো তোমার স্বামী খেতে কামারে কাজ করে বাড়িতে আসছে, বদলা দিয়ে বাড়িতে আসছে, তোমার স্বামীর শরীর বেয়ে ঘামের ফোঁটা পড়তেছে, স্বামী চাওয়ার আগে একটা গ্লাস পানি যদি স্বামীর হাতে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সব আল্লাহ ওই নারীর আমল নামার মধ্যে দান করে দেয়। বর্তমান যুগের মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। আজকে বাড়ি যেই কোয়েন একটা গ্লাস পানি গরম করে দাও, মাইরও খাইতে পারেন বৌরত। এরা নবীর আশিকের দল, কয় মহিলারা স্বামীর খেদমত করবে তাদের জীবন ধন্য। কারণ মায়ার নবী বলেন স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হয়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। হর কে দারাত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম বেহেশত আযা কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত। এর নবীর আশিকিন দল মাছটা নিয়ে আমির হাতের মধ্যে দিয়া দেয়, আর ডাক দেয়া কয় মাছটা তুমি কাটবা, তুমি বাজি করবা, তোমার নতুন স্বামীকে মাছটা খেতে দিবা। মাছটা যখন মেয়েটা বিসমিল্লাহ বলে কাটলো, আল্লাহর কি কুদরত, ওই সুলাইমান নবীর আংটিটা সাথে সাথে মাছের পেটের মধ্যে পেয়ে গেল। আংটি ভাইয়া মা কেউ দেখায় না, বাবা কেউ দেখায় না, কারণ আজকে আমার বাসর রাত, আমার স্বামীকে আমি কি হাদিয়া দিব, দেওয়ার মতো কিছুই নাই। এই জন্য আংটির খবর মায়েরও জানায় না, বাবারও জানায় না। আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে তারপর রাইখা দিছে, বাসর ঘরে আমার নতুন জামাইরে আংটিটা হাদিয়া দিয়ে দেব।
কিন্তু মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে যায়, লম্বাই দিয়ে সংক্ষেপ করে দিলাম, বাসর ঘরের মধ্যে ঢোকার পর হাত দুইটা মালিকের কাছে বাড়াই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা বছর সুলাইমানকে পাওয়ার জন্য তোমার কাছে দোয়া করলাম, তবে আর বুঝি দুনিয়ায় সুলাইমানকে পাইলাম না, কারণ আমার বাবা একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছে। আয় আল্লাহ, দুনিয়ায় আর সুলাইমানের দরকার নাই, তবে আল্লাহ তোমার কাছে শেষ দোয়াটাও করলাম, দুনিয়ায় তো আর পাইলাম না, তবে পরকালে জান্নাতের ময়দানে সুলাইমান নবীর বিবি হিসাবে কবুল করে না। এখনো জানে না যে এটাই সুলাইমান, কারণ নামটা গোপন রাখছে, রাজ্যের সবাই তো জানে নকল সুলাইমান, এই জন্য নামের খবর কাউরে জানায় না। মেয়েটা এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে, এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর বাসর ঘরে ঢুকে গেল, নজর করে দেখতে পায় বিবি কি জানি আল্লাহর কাছে হাত বাড়িয়ে চাইতেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সুলাইমান নবী ডাকতে বলে, বিবি তোমার দিলের মধ্যে কি দুঃখ, কেন তুমি কান্না করো বলো? আমার যেমন দিলের মধ্যে যেমন বিবি চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি, বলো তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, অর্থাৎ দুনিয়ায় কাউরে পছন্দ করতা কিনা, একেবারে বাংলা কথা, দুনিয়ায় কারো লাগে প্রেম টেম করছুনি কও। মেয়েটাকে একজনের লাগে বড় পাগল আছিলাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কোন প্রেম করা মাই এবার বিয়ে করে বেজালে ফেলল, বাসুর ঘরে বলে একজনকে পছন্দ করতে, হায় রে বড় মুসিবত। চিন্তার মধ্যে পড়ে গেছে, কারে পছন্দ করতা, কয় তামাম দুনিয়ার বাদশা সুলাইমানের জন্য আমি বড় পাগল ছিলাম। সুলাইমান নবীকে কিরে আমার জন্য পাগল আর আমি জানি না, তবে নামের পরিচয় দেয় ডাক দিয়ে বলে, বিবি তারপরে কি হয়েছে বলো? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, সুলাইমানের জন্য একটা বছর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি সুলাইমানকে আমার স্বামী হিসেবে কবুল করে নাও, তবে আল্লাহ বুঝি দোয়া করে নাই। সুলাইমান আমি ডাক দিয়া কয়, বিবি কেমনে বুঝলা যে দোয়া কবুল হয় নাই? কয় যদি দোয়া কবুল হইতো তাহলে সুলাইমানের তো স্বামী হিসেবে পাইতাম, আল্লাহ বুঝি দোয়া কবুল করে নাই। সুলাইমান নবী আবার ডাক দিয়া কয়, বিবি কেন সুলাইমানের লেগে পাগল আছিলা? ওদিক থেকে মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী আমার, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যে 4টা গুণ ছিল, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব পাঠাইলাম, তবে সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি তো হলোই না, বরং আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাই দিছে। সুলাইমান নবীকে খাইছে, তাহলে এই মেয়ে কি সেই মেয়ে? এই মেয়ে বিয়ার প্রস্তাব দিছিল, এর চিঠি মনে ছিঁড়ছিলাম, কোন জায়গার বেজাল কোন জায়গায় লাগলো? সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল। এখন আস্তে 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 খুঁজে খুঁজে সব বাইর করতেছে। তারপর কি হয়েছে? তারপর তো হয়েছে আমি রাগ হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, একটা বছর কম আল্লাহর কাছে কান্না করলাম না, আল্লাহর কাছে কান্না করছি আর করছি, আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া দাও আর আমারে টাকার মালিক বানাইয়া দাও। সুলাইমান আমাকে বিবাহ করতে রাজি হইল না, আমি গরিবের সন্তান দেখে আল্লাহ তুমি আমারে ক্ষমতার মালিক বানাও, টাকার মালিক বানাও। সুলাইমান পয়গম্বর বড় অবাক হয়ে গেল, দুইজনে বাসর ঘরে মধুর মধুর আলাপ, সেদিকেই যাব না। ওদিক থেকে সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে, বিবি মধুর মধুর আলাপ তো অনেক হয়ে গেল, রাত্র তো অনেক হয়ে গেছে, তবে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাসর ঘরে বাতিটা বন্ধ কইরা দাও, আমরা আর দেরি করব না, কারণ কুয়াশা পড়তে আছে, আমরা মোনাজাত দিয়ে বাড়ি যাবো। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে সুলাইমান নবী ডাক দেয়া বলে, রে বিবি তাড়াতাড়ি বাতি বন্ধ করে দাও। বিবি ডেকে বলে, স্বামী আমার, বাতি বন্ধ করব তার আগে একটা কথা আছে। কি কথা? আপনার ডান হাতটা একটু আমার হাতের উপরে দেন, আপনাকে একটা ছোট্ট হাদিয়া দিয়ে দিব। ডান হাতটা যখন সামনের দিকে বাড়াইয়া দেয়, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছের পেটে পাওয়া আংটিটা সুলাইমান নবীর হাতের মধ্যে ভরাইয়া দেয়। আংটিটা দেখার পর এত খুশি
সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার, আমার আংটি এই জায়গায় কেমন করে আসলো? আবার একটা বছর হয়ে গেছে আমার আংটি নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই, তবে আংটিটা এই জায়গার মধ্যে কেমন করে আইলো? আংটির দিকে তাকাইয়া তাকাইয়া এখন বড় অবাক হয়ে গেছে, আর কান্না করে, আর চিন্তা করে, কিরে আমার আংটি আমারে হাদিয়া দিতে আইছে, আংটি আমার আবার আমারে হাদিয়া দেয়। তবে বাসুর রাত বিবির বলতেও পারে না যে আংটি তো আমার, নতুন বিবি মেইনটেইন করতে পারে, এই জন্য কিছুই বলে না। তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, এটা অন্য কিছু না, অবশ্যই এটা আল্লাহর পক্ষ হইতে বড় একটা পরীক্ষা ছিল। সুলাইমান পয়গম্বর সিজদায় পড়ে মালিকের কাছে কান্না করা শুরু করলো, আর কেঁদে কেঁদে বলে, মালিক, একটা বছর আংটিও নাই, আর কোনো ক্ষমতাও নাই, আল্লাহ আবার ঘুরে ফিরে আংটি দিছো। এমন করে কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হয়ে গেছে। মেয়েটা যেমন ধাক্কা দেয়, লড়ে না, শক্ত হয়ে রয়েছে। কি ব্যাপার না বুঝি আংটির ভিতর কোনো জিনের আসর টসর ছিল, আংটি হাতের মধ্যে দিলাম দেখে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে। তাহলে আংটির মধ্যেই বুঝি ভেজাল। সুলাইমান পয়গম্বর অজ্ঞান হয়ে গেল, আংটিটা তাড়াতাড়ি হাতের থেকে খুইলা ফেলাইছে। এখন খুইলাই এখন ধাক্কা দেয়, লড়ে না, আগের মতনই বইরা রয়েছে বেহুশ হইয়া। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটা কি করবে? রাত্র গভীর হয়ে গেল, বড় মুসিবতের মধ্যে ভরে গেল। এখন এত রাত্রে কোথায় ডাক্তার পাইব, কবিরাজ পাইব? তাড়াতাড়ি দৌড়িয়ে মায়ের ঘরের কিনারে চলে গেছে। মা, এমন একটা যুবকের লগে বিয়া দিছ, আমার কপাল বুঝি খারাপ। মায়ে ডাক দিয়ে করে, সন্তান কেন, কি হয়েছে বলো? আজকে তোর বাসর রাত, মনটা কেন খারাপ দেখা যায়? আজকে তোর মন খারাপ থাকার কথা না, কেন তোর মেজাজটাও বড় গরম দেখা যায়? মেয়েটা ডাক দিয়ে আমার, মা আর বইল না, কপাল বড় খারাপ। কি হয়েছে? এমন একটা যুবকের নাকি বিয়া দিছে, এই যুবক বাসর ঘরে অজ্ঞান হয়ে বইরে রইছে। বিশ্বাস না হইলে দেখে যাও। মায়ে কইছিলাম না, এই ছেলের সঙ্গে বিয়ে দিতে মানা করেছিলাম, তবে আমার কোনো দোষ না, সব দোষ তোর বাপের। সকালবেলা 12টা বাজানো, কি হয়েছে আগে? মহিলারা দুঃখের বাকি নিতে চায় না, সুখের বাকির লেগে বড় ভাগল। বিবির জন্য স্বামী এত পাগল, জীবনটা শেষ করে ফেলাইছে বিবির জন্য। একদিন একটু ঝগড়া লাগছে স্বামী স্ত্রী দুইজনে, বিবি ডাক দিয়ে কবে, এই বেড়ার ঘরে জীবনেও শান্তি হইল না, একদিনে সব শেষ। মহিলারা বেশকুর, বেশি বেশি করে শুকরিয়া আদায় কম করে। স্বামী এত দেওয়া দিবে, এত পোশাক, এত কাপড় চোপড়, দামি দামি শাড়ি এনে দিবে, তারপরে দেখবেন একদিন কইয়া ভালাইব, এই বেড়া আমার দেশি কি, কিচ্ছুই তো দেয় না।